নারায়ণখালী। যে আমাদের পীরগঞ্জ শুধু আবু সাইদ মাতৃভূমি, আসলে আবু সাইদকে নিয়ে আসলে আপনাদের ভাবনা কি? আবু সাইদকে নিয়ে তো আমাদের সারা বাংলাদেশের ভাবনা। আবু সাইদকে নিয়ে সারা আবু সাইদকে নিয়ে সারা বাংলাদেশ ভাবে, কারণ আবু সাইদ এবং শহীদদের কারণে বাংলাদেশ মুক্ত হয়েছে। সেই কারণে আজকে জুলাই সনদ তৈরি হয়েছে এবং জুলাই সনদের জন্য 12 তারিখে গণভোট। এরকম গণভোট শত বছরে একবার দুইবার হয়। বাংলাদেশে জুলাই সনদের পক্ষে, হায়ের পক্ষে গণভোট দিয়ে আবু সাইদের যে স্বপ্ন, জুলাই শহীদদের যে স্বপ্ন, সেটা বাস্তবায়নের ব্যবস্থা করতে হবে। এছাড়াও বাংলাদেশে তো গত 3বার ভোট হয় নাই। এইবার মানুষ যেন ভোট দিতে পারে উৎসব মুখর পরিবেশে, এটাই আমাদের আকাঙ্ক্ষা। ভালো থাকেন। একটা প্রশ্ন করি আপনাকে, সেটা হলো যে বাংলাদেশের যে আপনার রংপুর যে বিভাগ, এই বিভাগে ইতিপূর্বে যে বাজেট হয়েছে, সেই বাজেটের দিক থেকে দেখা যায় যে আমাদের রংপুর সবসময় বৈষম্যের মধ্যে, সব জায়গাতেই বাজেট বেশি হয়, আমাদের রংপুরে কম হয়। এই বিষয়ে আপনার কাছে জানতে চাই। ইনশাল্লাহ আমাদের রংপুর জন্য আরো অবহেলিত। রংপুর কখনোই অবহেলিত থাকে নাই। রংপুর বাংলাদেশের মুক্তির সংগ্রামে নেতৃত্ব দিয়েছে। বাংলাদেশের শুধু এখন না, সেই ফকির সন্ন্যাসী বিদ্রোহের থেকে, আপনার নুরুল দিনের সময় থেকে বাংলাদেশের এই অঞ্চলের মুক্তির জন্য আপনার এই মানুষরা সোজা হয়ে দাঁড়িয়েছে, যেটার আপনার প্রতিফলন দেখলেন ওনার ছেলে আবু সাইদের মাধ্যমে। রংপুর অর্থনৈতিক দিক থেকে যেটা বলছেন, আমি বিশ্বাস করি এটাও থাকবে না, এটাও থাকবে না। বাংলাদেশের মানুষ তো এখন একাকার। আগে যেমন যাতায়াতের সমস্যা ছিল, আজকের তো যাতায়াতের সেই সমস্যা নাই। দেখেন কি সুন্দর রাস্তাও হয়ে গেছে। এরকম হতে থাকবে, বাংলাদেশ আগায় যাবে। আপনারা দোয়া করবেন। থ্যাংক ইউ।